আপনার দায়িত্ব নিয়ে আমি উত্তর চাচ্ছি যে সাকিব আল হাসান কবে বাংলাদেশে পা রাখবেন, যেহেতু সাকিব আল হাসান ক্রিকেট অপারেশনসের অধীনে চুক্তিবদ্ধ ক্রিকেটার। আপনি কি মনে করেন যে সাকিব আল হাসান এই মুহূর্তের যে পরিস্থিতি সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার জন্য এক্সট্রা সিকিউরিটি এনশিওর করা দরকার? দেখুন, সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু 12 তারিখ, আজকে হচ্ছে গিয়ে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু নিরাপত্তা তো ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। না 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 না, সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার, তার গতকালকে আসছি ভাই, জি, সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। সাকিব আল হাসান টিমে থাকবে না এরকম চিন্তা ভাবনা কেন আসছে? আমি ভাই, সাকিব যখন এভেলেবেল থাকেন, জালাল ভাই বলেছেন সাকিব এভেলেবেল টু প্লে দা পাকিস্তান। না একটা রিয়াসাত ভাই, একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভেলেবেল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না? মানে এটা তো আগে কখনো হয়নি। আমি জানি এটা আপনার ইস্যু না। না না না, সেটাই বললাম যে একটা হচ্ছে কি উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। দেখুন, বাংলাদেশ ক্রিকেট টিমের যারা সাপোর্ট স্টাফ, তারা সবাই বাংলাদেশে অ্যাভেলেবেল আছেন এবং তারা সবাই গত 1 আগস্ট রাতের থেকেই সবাই অ্যাভেলেবেল আছেন। তারা প্র্যাকটিস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং আমরা যদি প্র্যাকটিস শুরু করতে পারি তাহলে অবশ্যই তারা আশা করি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সেই জিনিসগুলো কি আসলেই হয় যে কারণে আমরা ঢুকতে পারি? রিয়াসাত ভাই, আপনার প্রশ্নগুলো একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আছে, যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করেন। না, আপনার প্রশ্ন উত্তর দিব। একটা হচ্ছে যে সিকিউরিটি আপনাদের আসার ব্যাপারে জিজ্ঞেস করছেন, প্রশ্নটা একটু ইজি করে করলে আমার জন্য উত্তরটা হয়ে যাবে। আমরা কেন ঢুকতে পারি না? পৃথিবীর সবাই ঢুকতে পারে এই গেট দিয়ে, সমস্যাটা কোথায়? एग्जांपल জি, আমি 12-14 বছর ধরে ক্রিকেট করি, আজকে আমার মোবাইলটা এখানে দাঁড়াইছে, যার জন্য আমি এই গেটে ঢুকে ওই দিক দিয়ে চলে যাবো। সিকিউরিটি আমাকে দাঁড় করেছে। জি, আপনাদের জন্য তো ওই গেট আছে, এই গেটের কারণে সিকিউরিটি তো অন্য কাউকে দাঁড় করে না, সাংবাদিকের ঘুমতে হবে, সমস্যা প্রচুর মানুষ আছে। তাহলে বাট সাংবাদিক স্পেসিফিক সাংবাদিক কি আছে না সাংবাদিকের মাইক্রোফোনে কেন ভয় পাবে? না, দেখুন, অ্যাজ ফার এজ আই নো, আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার পরিচিত অপরিচিত সবাই আপনারা রয়েছেন। দেখুন, বিগত সময়ে বিভিন্ন সময়ে পজিটিভ হোক নেগেটিভ হোক অনেকের সবারই তো পাওয়ার না পাওয়ার ব্যাপার আছে। নো ওয়ান ইজ পারফেক্ট, ঠিক আছে, বাট আমরা সবসময় চেষ্টা করি নিজেদেরকে শুধরে নিয়ে বা নিজেদের অবস্থানগুলোকে আরও ইমপ্রুভ করার। এই কালচার চেঞ্জ হবে ভাইয়া? দেখুন, আমি সেই ব্যাপারে আমি যেটা বললাম স্পেসিফিক্যালি আমি ক্রিকেট সংক্রান্ত উত্তরগুলো দেওয়ার আমি রেসপন্সিবল, সেটার উত্তর আমি দিতে পারবো। কালচারের যে ব্যাপারটা সেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছেন এবং আমার সিনিয়র কলিগরা রয়েছেন, তারা বলতে পারবেন। আমি স্পেসিফিক্যালি আমাকে যদি ক্রিকেট খেলা নিয়ে, প্লেয়ারদের অবস্থা নিয়ে, প্র্যাকটিস ট্যুর নিয়ে প্রশ্ন করেন, সেটা আমি দায়িত্ব নিয়ে উত্তর দিই।